হোলির দিনে সুপায়নকে হাতে নাতে ধরলো আনন্দী। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সুপায়ন বারবার করে ওয়াশরুমে যাচ্ছে আর আসছে। তারপরে আনন্দী বলতে থাকে, জামাইবাবু কি যে হয়ে গেল। তখনই সুপায়ন বলতে থাকে, মা আমি আর পারছি না, এই নিয়ে 24 বার হয়ে গেল। এই বলে আবার ওয়াশরুমে দৌড় দেয়। তখনই অয়ন্তিকা বলতে থাকে, দেখেছো মা, এই সময়েও তোমার মেয়ের জামাইয়ের মাথাটা কত শার্প, যে সবকিছু মনে রাখতে পারছে, গুনেও রাখছে। তখনই আনন্দী বলতে থাকে, হ্যাঁ জামাইবাবু এত আস্ত বোম ফাটাচ্ছে আর এতটুকু পারবে না, কি যে বলছো বোনটি। তখনই আনন্দীর কথা শুনে অয়ন্তিকা বলতে থাকে, এসব তুমি কি বলছো? হ্যাঁ কি বলছো? তুমি সবসময় সুপায়নের পিছনে লেগে থাকো কেন বলো তো? তখন কাকিমণি বলতে থাকে, হ্যাঁ আনন্দী, তুমি কেন ছেলেটাকে সবসময় দোষারোপ করে বলো তো? সবসময় সুপায়নের পিছনে লেগে আছো। তখন বিজয় বলতে থাকে, আনন্দী তুই এসব কি বলছিস? তখন আনন্দী বলতে থাকে, মা বলো তো আমি কি খারাপ বলেছি? আজ তো বমই তো ফাটাচ্ছে, না হলে পেট থেকে বারবার করে গল করে জল বেরিয়ে যাচ্ছে, এগুলো বম ফাটানো না বলো তো? তখনই অয়ন্তিকা আর কাকিমণি চুপ হয়ে যায়। তারপরে ঠাম্মি বলতে থাকে, না না, ঔষধে কিছু হবে না, বুঝতে পারছি তো, নুন জলে কিছু হবে না, এর জন্য টোটকা লাগবে, টোটকা। চল তো দিদি ভাই। এই বলেই আনন্দীকে বাইরে নিয়ে যায় ঠাম্মি। তখনই আনন্দী বলতে থাকে, আচ্ছা ঠাম্মি, তুমি কি কিছু জানতে চাও, নাকি সত্যি কোনো টোটকা বলতে চাও আমাকে? তখন ঠাম্মি বলতে থাকে, দিদি ভাই যা শুনছি আমি কি বলবো। আচ্ছা সত্যিই কি সুপায়ন বম ফাটিয়েছিল? তখনই আনন্দী বলতে থাকে, যে শয়তান একটা, কি বলবো ঠাম্মি, এই শয়তানের কথা বললেও না কম হবে, কিন্তু এই পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না এই শয়তানটা। তখনই ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ রে শয়তানই তো, কিন্তু এই বাড়িরই দেখ নাত জামাই, আমার নাতনিটার আবার কোনো ক্ষতি করে দেবে না তো? তখন আনন্দী বলতে থাকে, আমি জানি ঠাম্মি, তুমি না খুব চিন্তা করছো, তারপরেও হঠাৎ করে বিশ্বাস করবে না, সেদিন রাতে আমি যা দেখেছিলাম, এত তাড়াতাড়ি তো ওদের মিটমাট হয়ে যাওয়ার কথা নয়। এমন কি হলো যে বোনটি এত তাড়াতাড়ি সবকিছু মেনেও নিল, আবার সুপায়নের হয়ে কথাও বলছে? তখন ঠাম্মি বলতে থাকে, আরে দিদি ভাই, আমার নাতনিটা হলো বোকা, বোকা একটা, সরল সোজা গাধা একটা, বুঝতে পেরেছিস? ওর মনটা না অনেক বড়, ওই যে সেই জন্যই তো ওর স্বামীটাও পড়েছে ওরকমই চালাক, ওকে না নিজের আঙুলে নাচাচ্ছে মেয়েটাকে, বুঝতে পেরেছিস? তখন আনন্দী বলতে থাকে, না না ঠাম্মি তুমি চিন্তা করো না, এই আনন্দী যখন আছে কারো কোনো ক্ষতি হবে না, কারো কোনো ক্ষতি কারো দ্বারা কিচ্ছু করতে দেবে না। কিন্তু আমার মনে হচ্ছে কি জানো ঠাম্মি, আসল সত্যিটা না আমাদের চোখের সামনে আছে, কিন্তু আমরাই ধরতে পারছি না। তখন ঠাম্মি বলতে থাকে, কি বলবো দিদি ভাই, কিন্তু আমার নাতনিটার আবার কোনো ক্ষতি করে দেবে না তো ওই সুপায়ন? তখনই আনন্দী বলতে থাকে, না ঠাম্মি, আমি থাকতে কারো কোনো ক্ষতি হবে না, কিচ্ছু করতে পারবে না জামাইবাবু। তুমি শুধু এটা খেয়াল রাখবে যাতে জামাইবাবু আমার বোনটিকে নিয়ে কোথাও বেরোতে না পারে। তখনই ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, এটা আমি খেয়াল রাখবো, ওই শয়তানটার সঙ্গে আমার নাতনিকে আমি কোথাও যেতে দেবো না, কোথাও না। তখনই দেখা যাবে সুপায়ন চিৎকার চেঁচামেচি শুরু করে। তারপরে আনন্দী বলতে থাকে, ঠাম্মি আমি হয়তোবা মানুষকে চেপে ধরে সোজা করতে পারি, কিন্তু অমানুষ তো নই। আচ্ছা আমি আসছি। তারপরে দেখা যাবে আনন্দী ওষুধ আনতে চলে যায়। তারপরে ঠাম্মিও ভিতরে চলে যায়। ওইদিকে সুপায়ন চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখনই বিজয়া, সুমনা সবাই মিলে ফোন করতে থাকে, কিন্তু কেউ ফোন রিসিভ করে না। তখনই বিজয়া বলতে থাকে, কি বলো তো, তোমার বাবা তো ফোনটাও ধরছে না। তারপরে দেখা যাবে বিজয়া বলতে থাকে, দেখি আনন্দী কোনো ওষুধ বানালো কিনা। তারপর বিজয় যেতে লাগলে তখনই আনন্দী সেখানে চলে আসে, আর সে বলতে থাকে, মা এই তো আসল ওষুধ চলে এসেছে, এবার না শুধু পেটে পড়লে কাজ হয়ে যাবে, একদম চিন্তা করার দরকার নেই। তখনই সুপায়ন এসে বসে, আর সুপায়নকে গিয়ে আনন্দী বলতে থাকে, জামাইবাবু নিন তো, এটা একদম ঢকঢক করে খেয়ে নিন, তাহলে দেখবেন একদম ভালো হয়ে যাবে পেট। তখনই সুপায়ন মনে মনে বলতে থাকে, আনন্দী তোমার একই অঙ্গে কত রূপ, এই আমাকে অসুস্থ করে তুললে, আবার এই আবার কি না কি নিয়ে এসেছো, না না আমি খাবো না, আমি খাবো না। তখনই সুপায়ন বলে ওঠে, না আমি খাবো না, আমি এটা খেতে পারবো না। তখন আনন্দ বলতে থাকে, কেন জামাইবাবু, খাবেন না কেন? খেয়ে নিন না, একটু খেলেই দেখবেন ঠিক হয়ে গেছে। তখন সুপায়ন বলতে থাকে, না তোমার এই মিষ্টি খাওয়ার পর থেকে তো আমার এই অবস্থা, আর তোমরা কেউ বুঝতে পারছো না। তখনই অয়ন্তিকা সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন অনন্তি বলে, ঠিক একদম শয়তানের মাথা তো, বুঝতে পেরে গেছে যে আমার থেকে মিষ্টি খাওয়ার পরেই এই অবস্থা হয়েছে। তখন ঠাম্মিও মনে মনে বলতে থাকে, যেমন বনো ওল তেমন বাঘা তেঁতুল, ঠিক ধরে ফেলেছে যে আনন্দী ওর এই অবস্থা করেছে, শয়তান একটা। তারপরে বিজয় বলতে থাকে, এ কি সুপায়ন, এটা কেমন কথা বলছো? আনন্দী তো দোকান থেকে মিষ্টি নিয়ে তারপর এনে আমাদের সবাইকে খাওয়ালো, কারো তো কিছু হলো না, আর তোমার এরকম পেট খারাপ হয়ে গেল, তাতে আনন্দী দোষ হয়ে গেল? তারপর অয়ন্তিকা বলতে থাকে, সেটাই তো, তুমি কেন ওকে দোষ দিচ্ছ বলো তো, ও তো ভালোর জন্যই তোমার ওষুধটা বানিয়ে এনেছে, খাও না। তখন সুপন বলতে থাকে, না না আমি খাবো না, আমি খাবো না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। তখন আনন্দী বলতে থাকে, জামাইবাবু এই সময় না কিচ্ছু মনে রাখতে হয় না, আপনি মনে হয় আমার চর মারার কথাটা এখনো ভুলতে পারেননি তাই না?
আপনি মনে হচ্ছে এখনো আমাকে ক্ষমা করতে পারেননি। তাড়াতাড়ি খেয়ে নিন, খেয়ে নিন। তখনই সুপায়নের কানে কানে গিয়ে আনন্দী বলতে থাকে, জামাইবাবু তাড়াতাড়ি করে এটা খেয়ে নিন, না হলে যেমন মিষ্টি খাইয়ে আপনার বাথরুমে যাওয়া আসা করাচ্ছি না, তেমনই কিন্তু একদম নার্সিং হোমে পাঠিয়ে ছাড়বো। তখনই সুপায়ন বলতে থাকে, কি তুমি কি বললে, কি বললে? তখনই অয়ন্তিকাকে আনন্দী বলতে থাকে, ঠিকই তো বলেছি বোনটি, বলো তো এখন যদি জামাইবাবু এটা না খায় তাহলে তো এখন নার্সিং হোমে নিয়ে গিয়ে ভর্তি করাতে হবে। তখন সুপায়ন বলতে থাকে, না আমি কিচ্ছু খাবো না। তখনই অয়ন্তিকা বলতে থাকে, কেন এরকম জোরাজোরি করছো বলো তো, খেয়ে নাও না বলছে যখন। তখন আনন্দী বলতে থাকে, বোনটি এভাবে হবে না, জোর করে ধরো, জোর করে ধরে তারপর খাওয়াতে হবে। তারপরে সুপায়নকে জোর করে সবাই ধরে তারপর সেই জলটা আনন্দী খাইয়ে দেয়। তখন এই সুপায়ন মনে মনে বলতে থাকে, আনন্দী তুমি আবার জিতে গেলে, আবার জিতে গেলে তুমি, না তোমাকে আমি কিছুতেই জিততে দেবো না, কিছুতেই না। তখনই সুপায়ন বলতে থাকে, একটু শান্তি লাগছে। তখন আনন্দী বলে, যাক পেটে গেছে তো, একটু পরে ঠিক হয়ে যাবে। তারপরে দেখা যাবে আনন্দে ঘুমোচ্ছে, ঘুমের মধ্যে সে বম ব্লাস্ট করার ব্যাপারটা স্বপ্নে দেখতে থাকে। আর তখনই আদি সেখানে আছে, আর সে এসে বলতে থাকে, কি ব্যাপার, এই অসময়ে তো ওনার ঘুমানোর কথা নাই, এখন তো ধেই ধেই করে নাচার কথা, লাফানোর কথা, ঘুমোচ্ছে কেন, শরীর ঠিক আছে তো? তারপরে আদি আনন্দের কাছে এসে বসে। তখনই আদি শুনতে পায় আনন্দী মুখে বিড়বিড় করছে আর বলছে, ওই চোখ দুটো আমি চিনি, চোখ দুটো আমি চিনি। তখনই আদি আনন্দীকে বলে ওঠে, আনন্দী কি হয়েছে, কি হয়েছে? তখনই আনন্দী উঠে আদিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, না না, অনেক বিপদ, অনেক বড় বিপদ, বিপদ ঘটছিল। তখন আদি বলতে থাকে, কি বলছেন আপনি, বলুন তো কি বলছেন এসব? তখনই আনন্দী বলতে থাকে, হ্যাঁ স্যার, আপনি না কোথাও যাবেন না, না হলে অনেক বড় বিপদ ঘটবে। না না, আমার খুব ভয় করছে, ভয় করছে আমার, আপনি না কোথাও যাবেন না। তখন আদি বলতে থাকে, আনন্দী আপনি ভালো করে তাকিয়ে দেখুন না, আমরা ঘরের মধ্যেই আছি, এখানে সবকিছু আগের মতো আছে, সবকিছু ঠিক হয়ে গেছে। কি বলছেন আপনি? তখন আনন্দী বলতে থাকে, না না স্যার, আপনি না কোথাও যাবেন না, আমি যে পরীক্ষা দিচ্ছিলাম আপনি বাইরে ছিলেন বলেই তো আমার কিছু হয়নি, আমি বেঁচে গেছি, না হলে তো আমি মরেই যেতাম। তখনই আদি আনন্দীর মুখে হাত রেখে বলতে থাকে, একদম চুপ, এসব কথা একদম বলবেন না, একদম বলবেন না। তখনই আনন্দী বলতে থাকে, কেন স্যার, আমি মরার কথা বলাতে আপনি এরকম করলেন, কিন্তু আপনি যে আমাদের ছেড়ে চলে যেতে চান তখন? তখন আদি আদি বলতে থাকে, দেখুন আনন্দী, এটার সঙ্গে কিন্তু ওটার একদম জোড়া নয়, আপনি কেন এইসব কথা বলছেন? তখনই আনন্দী বলতে থাকে, স্যার আমার না খুব ভয় করছে। তখন আদি বলতে থাকে, দেখুন সবকিছু ঠিক আছে, আমরা ঘরের মধ্যে আছি। তখনই আনন্দী তাকিয়ে দেখতে থাকে আর আদিকে জড়িয়ে ধরতে থাকে। তখনই ঠাম্মি আসে আর এসে বলতে থাকে, ও মা গো মা, এটা আমি কি দেখছি? তখন আদি লজ্জায় বেরিয়ে যেতে থাকে। তখন ঠাম্মি বলতে থাকে, কেন রে দাদু ভাই, লজ্জা পাচ্ছিস কেন? নিজের বউকে জড়িয়ে ধরেছিস, তাতে আবার লজ্জা পেতে হয়? তখন আদি বলতে থাকে, ঠাম্মি দেখো আমার কাজ আছে। এই বলে সেখান থেকে আদি চলে যায়। তারপরে ঠাম্মি বলতে থাকে, দিদি ভাই কি যে দেখলাম, খুব শান্তি লাগছে আমার, জানিস তো? তখন আনন্দী মনে মনে বলতে থাকে, ঠাম্মি সবসময় চোখে যেটা দেখা যায় সেটা কিন্তু সত্যি হয় না। তারপরে আনন্দী বলতে থাকে, ঠাম্মি কালকে তো দোল, তাহলে আমরা তো কত আনন্দ করবো বলো তো? তখন ঠাম্মি বলে, না রে দিদি ভাই, এই লাহিড়ী বাড়িতে কখনো ছেলেরা বাড়িতে দোল খেলে না, যে যার মতো বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন আনন্দী বলতে থাকে, বললেই হলো নাকি এই বাড়িতে থাকবে না? দেখো না কালকে এমন ব্যবস্থা করবো না, কেউ বাড়ি থেকে বেরোতে পারবে না। তখন ঠাম্মি বলতে থাকে, সত্যি দিদি ভাই তুই কিছু করবি, এই বাড়িতে সবাই দোল খেলবে একসাথে? তখনই আনন্দী বলতে থাকে, হ্যাঁ ঠাম্মি, সবাই একসঙ্গে আমরা দোল খেলবো, হই হই রই রই করে, দেখবে কত আনন্দ করব, কিন্তু কেউ জোর করে নয়, নিজের ইচ্ছে থেকে। তখন এই কথা শুনে ঠাম্মি খুব খুশি হয়ে যায়। তারপরের দিন সকালবেলা দেখা যাবে ঠাম্মিরা সবাই মিলে হোলি খেলার জন্য রং গুছাতে থাকে। তখনই সবাই মিলে গান গাইতে থাকে, তনুশ্রী, সুমনা, বিজয়া, যে দেখে ঠাম্মি খুব খুশি হয়, বলতে থাকে, কি হলো বড় বৌমা, থামলে কেন, গানটা গাও, নিজের মতো করে অন্তত আজকের দিনটা কাটাও। তখন তনুশ্রী বলতে থাকে, হ্যাঁ আনন্দী আমাদের এই সাহসটা জুগিয়েছে ঠাম্মি, নিজের মতো করে ভালো থাকার। তখন ঠাম্মি বলতে থাকে, কিন্তু সে কোথায়, সে তো বলেছিল আজকে নাকি বাড়ির ছেলেদেরও বাড়িতেই রাখবে, অনেক ব্যবস্থা করবে, সবাই যেন এখানে থাকে, সে কোথায়? ওইদিকে আনন্দী শুয়ে থাকে। তখনই আদি বলতে থাকে, এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছে কেন? যাক ধরবো না, তাহলে তো বলবে যে পরীক্ষা দিয়েছি এখন ব্যস্ত। ঠিক তখনই আদি চলে গেলে আনন্দী উঠে যায় আর উঠে বলতে থাকে, এটাই আমার মোক্ষ